হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদেরকে 3টা ম্যাথ সলভ করে দেখাবো। ম্যাথটা আমি নিছি তোমাদের ইন্টিগ্রেশনের 10b থেকে 10b এর টাইপ 3 থেকে। এই ম্যাথগুলো খুবই ইম্পর্ট্যান্ট। দেখো আমি পাশে বোর্ড লিখে রাখছি। প্রথম ম্যাথটা 19 বার আসছে বোর্ডে, ওকে, পরেরটা 7 বার 3 বার এভাবে। তো ম্যাথগুলো খুবই ইম্পর্ট্যান্ট। আজকে আমরা চলো তাহলে সিম্পলি কীভাবে সমাধান করে সেটা আমরা দেখব। প্রথমে আমরা 1 নাম্বারটা দিয়ে শুরু করি। 4-এর 1 দেওয়া আছে ইন্টিগ্রেশন 5 cos 4x sin 3x, ওকে, এটা আমাদের দেওয়া আছে। আচ্ছা, এই ম্যাথটা করার আগে, এই যে শুরু করার আগে আমাদের একটা সূত্র জেনে নিতে হবে। সূত্রটা হলো cos a sin b এর সূত্র। আমরা যদি 4x কে a ধরি আর 3x কে b ধরি তাহলে cos a sin b হয়। আমাদের একটা সূত্র জানা ছিল, আমি সূত্রটা এখানে লিখতেছি, 2 cos a sin b। 2 cos a sin b এর সূত্র ছিল sin a plus b minus sin a minus b। 2 cos a sin b সমান sin a plus b minus sin a minus b, এটা ছিল। তাহলে আমাদের এখানে তো 2 নয় 5 আছে, তাহলে আমরা এখন একটা 2 নিয়ে আসবো, 5টা বাইরে বের করে দিলাম। তাহলে এখানে একটা 2 দিলাম আর cos 4x sin 3x দিলাম। তাহলে এখানে তো আমাদের ছিল তো 5, কিন্তু 5টা তো নিয়ে গেছি, 2 একটা আনছি, তাহলে 2টা আবার যাতে কাটাকাটি চলে যায় নিচে 2 দিয়ে ভাগ করে দিলাম। এই যে 2 ক্যান্সেল হয়ে গিয়ে ঠিক উপর লাইনটা চলে আসবে, রাইট? তাহলে আমরা এই যে 2 cos a sin b পাইলাম, তাই না? 2 cos a sin b সূত্র sin a plus b minus sin a minus b। তাহলে আমরা যদি লিখি এই জায়গায় sin a plus b অর্থাৎ 4x plus 3x minus sin a minus b অর্থাৎ 4x minus 3x। এটা পুরোটার বাইরে হচ্ছে এদিকে dx ছিল, সেটা দিতে হবে এখানে dx। তাহলে পুরোটার সাথে ইন্টিগ্রেশন দিয়ে dx দিলাম। তাহলে ভিতরে কি হয়, পরের লাইন আমরা পাবো 5/2 sin 7x মাইনাস sin x, পুরোটার বাইরে আবার dx। তাহলে এখন কি করতে হবে, তোমরা জানো যে sin 7x একবার ডিফারেন্ট ইন্টিগ্রেশন, sin x একবার ইন্টিগ্রেশন। তাহলে 5/2 তো থাকবে, ইন্টিগ্রেশন দিয়ে sin 7x কে একবার মাইনাস ইন্টিগ্রেশন দিয়ে sin x কে একবার, ওকে। পুরোটার সাথে 5/2 গুণ ছিল, এই যেভাবে ব্র্যাকেট দিয়ে আমরা যদি লিখি সমস্যা নাই, 5/2টা গুণ অবস্থায় আছে। তাহলে এখন sin x এর যদি ইন্টিগ্রেশন করি, sin ax সূত্রটা মনে আছে কিনা, sin ax এর ইন্টিগ্রেশন, এর জায়গায় এখানে 7 আর কি, ইন্টিগ্রেশন হয় মাইনাস cos ax, এখানে একটা 1/a থাকে, 1/a ইন্টু মাইনাস cos ax, রাইট? তাহলে আমরা এখানে লিখতে পারবো 1/7 ইন্টু, আচ্ছা মাইনাস এখানে দিই, মাইনাস 1/7 ইন্টু cos 7x, ওকে। এরপর এখানে মাইনাস দিলাম sin x এর, তাহলে এখানে a এর মান তো 1, তাই না? তাহলে আমরা এখানে পাবো মাইনাস cos x, ওকে, মাইনাস cos x পাবো, রাইট? পুরোটার সাথে আবার 5/2 গুণ প্লাস c। তাহলে আমরা কি পেলাম, যদি এখানে গুণ করে দিই তাহলে 5/2 আর এখানে cos 7x ডিভাইডেড বাই 7, উপরে মাইনাসটা থাকলো, মাইনাস মাইনাসে প্লাস cos x, ওকে। তাহলে আমরা যদি একটু সাজায় লিখি, cos x টা যদি সামনে লিখি, cos x মাইনাস cos 7x ডিভাইডেড বাই 7, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। প্লাস c দিবা শেষে, ইন্টিগ্রেশনের ম্যাথগুলোতে শেষে একদম শেষের লাইনে প্লাস c দিবা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে খুবই সিম্পল ছিল, শুধু ওই সূত্রটা মনে রাখলে হয়। আমি যদি একটু মার্ক করে দিই, তাহলে চলো পরের 2টা ম্যাথ আমরা দেখব। দেখো কি বলা আছে, sin 5x sin 3x। তাহলে যারা সপ্তম অধ্যায়ে পড়ে আসছে তাদের মনে থাকার কথা, sin a sin b,
টু সাইনে সাইন বি, একটা টু লাগে, এখানে টু নাই, টু আনবো আর কি আমরা। টু সাইনে সাইন বি সূত্র কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। ওকে, দেখা যায় কি না? হ্যাঁ, কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, এটা হচ্ছে টু সাইন এ সাইন বি সূত্র। তাহলে এখানে তো টু নাই, তাহলে টু একটা আনবো, ওকে, ভিতরে একটা টু আনলাম, তাহলে বাইরে হাফ দিয়ে গুণ দিতে হবে। তাহলে এই যে হাফ থাকলো টু সাইন এ সাইন বির জায়গায়, কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, পুরোটা ডিএক্স দিব, পুরোটার বাইরে ব্র্যাকেট দেব। ওকে, তাহলে ভিতরে কি হয়, কস 2x হয় মাইনাস কস 8x হয়, পুরোটা ইন্টিগ্রেশন। তাহলে আবার কস ax এর ইন্টিগ্রেশন তোমরা জানো, কস ax এর ইন্টিগ্রেশন হয় 1/a ইন্টু সাইন ax, তাই না? 1/a ইন্টু সাইন ax। তাহলে এখানে দেখো এই জায়গায় হবে, হাফ তো আছে, এই জায়গায় 1/a, এ মানে তো 2, ওকে, সাইন 2x মাইনাস এখানে এ মানে আবার 8, 1/8 সাইন 8x, পুরোটার সাথে হাফ গুণ প্লাস সি। তাহলে যদি গুণ করি, হাফটা যদি গুণ করে দিই 1/4 সাইন 2x মাইনাস হাফটা যদি এখানে গুণ করে দিই 8 2 16, 1/16 সাইন 8x প্লাস সি, এটা আমাদের অ্যান্সার। খুবই সিম্পল, শুধু ওই প্রথম লাইনটাকে যদি সূত্রটা মনে রাখতে পারো তাহলে ইজি। পরের লাইনটা যদি আমরা, পরের ম্যাথে যদি আমরা আসি, এখানে আবার সাইনে সাইন বি আছে। আচ্ছা, এখানে কিন্তু আমরা এই ধরার সময় বড় যেটা আছে 5x এবং 3x, এই দুটার মধ্যে বড় যেটা আছে সেটাকে আমরা এ ধরতে হবে, না দিলেও চলে, কিন্তু যদি না ধরো তখন এই জায়গায় একটা মাইনাস চলে আসে, পরে ঝামেলা হইতে পারে। এই জন্য আমরা বড়টাকে, অর্থাৎ 2x এবং 4x এর মধ্যে বড় কোনটা, 4xকে আমরা এই ধরে নিব। তাহলে এভাবে লিখি, 4xটা আগে লিখি, বা কেউ যদি চাই যে 2xকে এ ধরবে, সমস্যা নেই, পারবে। তাহলে আমাদের এখানে কি লাগবে, সূত্র ফেলানোর জন্য একটা 2 লাগবে না? 2 সাইন এ সাইন বি, 2 একটা আনলাম, আবার হাফ দিয়ে গুণ করে দিলাম। তাহলে 2 সাইন এ সাইন বি সূত্র হলো cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। cos a মাইনাস বি মানে কত হবে, a মাইনাস, একসাথে একটা লাইনে লিখি, a মাইনাস বি মানে হবে 2x মাইনাস cos a প্লাস বি। তাহলে a প্লাস বি সমান আমার কী হবে, 6x হবে, পুরোটার সাথে ইন্টিগ্রেশন। তাহলে এখন বুঝতেই পারছো cos 2x একবার ইন্টিগ্রেশন করতে হবে। cos 2x ইন্টিগ্রেশন করলে কি হবে, এই যে cos 2x ইন্টিগ্রেশন করছিলাম 1/a sin 2x মাইনাস এখানে আবার 1/6 sin 6x, একদম ইজি, পুরোটার সাথে হাফ গুণ প্লাস সি। যদি গুণ করে দিই sin 2x ডিভাইডেড বাই 2 2 4, নিচে 4, আবার এখানে sin 6x নিচে 6 আর 2 গুণ করলে 12 প্লাস সি। তাহলে এই ছিল আমাদের আজকের টাইপ 3 এর 3টা ম্যাথ। অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টাইপ নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সবাইকে।